কত শাস্তি যতন পয়লানো বাড়ি বাড়িকে খাকজামা খাগামিয়া ফাইও রু সংলমামথ এবং বিনি অধীনস্থ যে শাখা সমতন দङ তিনি जोंल র দङ जोंनि ব্রু চুরিমথ ব্রু জয়েন্ট ব্রু ব্রেমথ এবং ব্রু কর্মচারীমথ যত जों দিনি র थुंलाये একটা কাউ সানান বান্দায়ে जों একটা প্রেস কনফারেন্স মাই जोंलाया दिनै र काउ सानमानि चिनि टपिक हुआ जे जोंनो हा किसी दिन सिगाङाव चिनि र त्रिपुरा राज्यनि चिनि ब्रु रं न कांचनपुर सब डिविजन तथा उत्तर त्रिपुरानि स्काम तथा मिजुनि একটা সামাজিক সংস্থা হিয়ে ব্রং যারা গাহাম সামন্তানি দাবি খেলের বিভিন্নভাবে চিনি ব্রু ন ব্রং জুলুম থেকে শুরু খেয়ে অত্যাচার থেকে শুরু খেয়ে বিভিন্ন সময় হুমকি থেকে শুরু খেয়ে আবার ইতিমধ্যে শুধু চিনি ব্রু রনে হারং সেইলানি যে ব্রং অ্যাটিটিউড খেম আবন ব্যাপারও তিনি जोंल কাউথায়ানি जों কন্ডেমনি হিসাবে जों কাউ সালাইনাय পয়লানো आं सिगाङाव बिया जे चिनि कांचनपुर सब डिविजननि चिनि ब्रु संग्रामामथनि प्रतिनिधि रौ देरगां हाफाइनि हाफाइ चौधरी এবং আরনি हाफाइ चौधरीनि कारबारि जे कय बांला भाषाबै जे कौसा আবনো जोंल তিনিমথ সম্পূর্ণভাবে সাপোর্ট খেয়েও এবং অনতি বিলম্বে চিনি রিয়াংনি উপর যদি সাবর জুলুম যদি সে ব্রম বন্ধ খেয়ে আইকে তিনি जोंल আবদিকে চিনি কবলা চাইনাই जों প্রথমত কবরু বৈসানাই এরপরে বাংলা ভাষা বৈসানাই কারণ পালে চিনি কবরুম চিপাইয়া যত ত্রিপুরা হানম চিরানেম বয়ে কয় হিসাবে ফমাসানাই থার্ড লিগে जों ব্রিজ খেয়ে শর্ট খেয়ে जों ইংরাজি বাইবনো ব্রিফিং খেলনাই आं যত সারা ত্রিপুরানি চিনি জনজাতি তথা 19টা জনগোষ্ঠীর অনুরোধ থেকে শুরু হয়ে যারা জাতি তথা বাঙালি সমাজ নলব जों তিনি কাবনাই চিনি পয়েন্ট যদি সে চি আনে নাংনাই চিনি পয়েন্ট যদি সে রিজনেবলকে जों সমস্ত চিনি পাশে তো আনে নাংনাই এবং যদি সে চিনি কোনো রিজনেবল আমাকে जों নিশ্চয়ই নাও जों কক চাইমাইও আবম বয়ে जों যত সারা ত্রিপুরানি ব্রণ কাবনায় পাশাপাশি ত্রিপুরা রাজ্যনি যে সরকার তাও স্পেশালি ডাইনামিক চিফ মিনিস্টার ন जोंबो চিনি যে টপিকনি উপর গুরুত্ব সহকারে এবং নাইয়ে বনো চংফাইনি উংথং ইয়ে जों কাবনায় आंबो ये ताव कब्रु बाइके शर्ट के तिनी रो सांबादिक सम्मेलन कौसानाय चिनी रो मुरि हाफाइ चौधरी ब्रह्मनाथ पारेन्द्रियां एरपरे चिनी ब्रुरनि ख्रिस्टाननि पक्ष থেকে যারা जों খ্রিস্টান উপায় দনের পক্ষ থেকে সংক্ষেপেভাবে চিনি रो একজন খ্রিস্টানनि প্রতিনিধি তথা রানা কিশোরী आं बुंनो सा टपिक নাই পরবর্তী সময়ও आं বাংলা বাই সানাय এবং লাস্টও आं एकदम नि ब्रिफिं खेलमान बये ब्रिज खेये आं इंग्रेजी बैसा सानाय जतना हामबाय ताव चिनि कौलारुनाय चिनि मुरि हाफाइ चौधरी आं बनो काबनाय कौलारुनाय जतना खबंका कामिया फैयो तिनि हामसु आकोना तुनाय तिनि जाति मासा ताकुमखु जरा खना तुनाय जरा नाय तुनाय रको जाते फटोकलाथो एवं जत्न सकारे खनाथो हि थानाय प्रथमत आंनि परिचय रिनाय आं ते चाकरी खेव बर संगठन आं संगठन चिनि ब्रु संग्रामान्थनि आन्दारो जे चुदिमथ जे साखा संगठन दङ चुदिमथनि आन्दारो आं मुरि हाफाइ जुदिनो आंनि मुखे पारेन्द्रियां आं दिनैबो सारा विश्व आतंक महामारी उमनि माध्यमखौ जे ससियेल डिस्टेंस मेंटेन खेये जों दिनै प्रेस मिटिंग जों अंशग्रहण खालामनो जों बाध्य हा माइनखे বিভিন্ন দিকে বলতে কাঞ্চনপুর যে ঘটনা ঘটিতম যে সংগঠিত খেলিনাय दङ आबर जिनिसनो जों मस्त दिक्कार जानायो मस्त सिनेमा जानायो मस्त नायस्लेओ जेमन रमदि जिनि काঞ্চনপুরनि जे जिनि ब्रुरनि उपर जिनि रियांनि उपर जे बो नागरिक सुरक्षा मंच निये स्कामरो बाय तुइथे स्कारो बाय तुइदुलाये जे जिनि ब्रुरो पातामाय दङ जागाराव आबरो सियान मानि रायबाय दङ आबोब्राव जौथ मातां प्रचेष्टा बायखे आबोदि मार कादो संगति दङ जों बनो मस्त नायस्लेओ मस्त सिनेमा मातां जानायो बजो तस्ने नानैसे के बरम बाय दिनियो प्रेस मिटिंग आलोचनानि
সংগতি দंहा আবরমসি চুংত্রে মহা সামচুমকে চংদিন মা চিনি ত্রিপুরাও চিনি ব্রু সংগঠন বাংমানো আবো কেহা ফয়া চাইয়া কেয়াবো খাজায়া চাইয়া কেয়াবো নাইচয়া কেয়াবো কইফিয়াव নুয়া দাহা সামাইয়া কিন্তু চং বনো যত থুঙে যত সারাই কুলায়ে যাতে ব চীন উপরবদিমা অত্যাচার অবিচার যেব্রাও চেষ্টা খেমো যেব্রাও প্রচেষ্টা খেয়ে তুই ম আবনো যাতে অতি সহজে ব্রাও সরাই থানো উঠো গিয়ে চুম কাবাও ব্রাও চেষ্টা খেমনো চুম মস্ত স্নিও মস্ত দিক্কার জারিও মস্ত নাইসলিও আমবয়ে তেথেয়া লগে লগে সানচুমকে যেমন মিয়াকি কাঞ্চনপুর যে চিনি ব্রু সংগঠননি তার মানে চিনি अब ब्रु संग्रमानथनि आन्दार जे ब्रु चुरि तुम अब्रा प्रेस मिटिं केमो चुं नहा बाबनो चुं चिनि सारा संग्रमा थनि हइते बा चुदि थनि जे चुं बरनो पूर्ण समर्थन दियो चुं तिनि प्रेस मिटिं चुं बरतना केयो आखे त्रे महा चुं सामचुमके स्कामर अर्थात मिजुर ब चिनि उपर जे चेष्टा केमो मस्त चायामा अब मिजोरामो तो ब्राउ संगठित खेया चिनी ब्रुनो साजार जे चिन त्रिपुरा फेरावरिया आबो बसे र त्रिपुरा तुंफी जे चिन ऊपर से ब्राउ अत्याचार अविचार खे माने शुरू खे तो आबो अति सहजे ब्राउ सरे थानु तो बसा ब चिन बदमा हायामा सामनि सरे थानु तो आबो ए जत हामसु आकोना तनाय चिनी जाति मासा ताकुमकु बरनो बनबा ए सतर्क अंदुं तो एवं जोंफो जाते थाहाखे बाचानमा सुलुंसिना जों चेष्टा खेसिना ओमफ्राय जों तेथेया सानजुमुखे मिजोरामनि मुख्यमन्त्रि दाने दिनै ब त्रिपुरा ताव बर्तमान सासित जे होग्रा मानगोनां बिप्लब देब महाशय बुंनो तां चिठिरिमो इख्रावो जों जे जम्पो हिल ब आजां मिजोरामनि फाइने गुरुनो जाते जागाता रिनि तारि थौ निये उनकेमो बुंले जम्पो मिजोरामनि बाग्रासे बुंले र त्रिपुरानि बाग्राया बुंले इंडिजिनियास पिपल फैया चिनी इंडिजिनियास पिपल होनो रिनि हिमो से बुं बादा प्राप्त खेपि दङ ओमफ्राय जत चिनी ब्रु जाति हामसु आखना दंजानाय जाति मासा ताकुमखौ जत सजाग उंथौ जत सिथौ जत चेष्टा खेदि जत थान माचुंदि आं ब सानो ब कयटाकाव साइ आं मता आइन कयटाकाव आलोचना रखाया जतना फंपाया धन्यवाद मीडिया मीडिया भाईदेরকে বিশেষ করে চিনিকক চ্যানেল নিয়ে যে প্রতিনিধি ফাইনাই সকলকে আমি আমাদের রিয়াং এবং তথা ব্রু সমাজের সামাজিক সংগঠনের তরফ থেকে এবং আমি একজন খ্রিস্টান তরফ থেকেও চিনিকক চ্যানেলের প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলতে চাই। বিশেষ করে আমি বলতে চাই, আমি বাংলাতে বলবো বা কবরুতেও কিছু বলবো এবং হিন্দিতেও কিছু বলবো। খ্রিস্টান মিজোরা 100% খ্রিস্টান দাবি করে, মিজোরাও 100% ব্রাং খ্রিস্টান হি মনে ব্রাং শাসক দাবি কেউ এবং ব্রাং they are demanding they are both Christian. All Mijus are Christian and demanding they are both Christian. But ang nukmokhe ব্রাংলে actually Christianity ni je samosto Bible ni শিক্ষা নব্রাং কোনো ভাবে ফলো খেয়া একজন খ্রিস্টান বিনি প্রথম বিনি কর্তব্য বিনিত মাব বাইবেলের মতো লাভ ইউর নাইবার্স, তুমি আপন প্রতিবেশীকে নিজের মতন, নিজের ভাইয়ের মতন, নিজের মায়ের মতন, নিজের বোনের মতন তুমি ভালোবাসো। ব্রা আবশ্যে প্রথম ব্রা আবনো সে প্রথম ব্রা আবনো সে ফলু খেগরাইয়া মানে ইয়া ব্রাবো খ্রিস্টানিটি নি যে সমস্ত আদর্শ আরন মধ্যে এক নাম্বার লাভ ইউর নাইবার্স ব্রা আবনো মানিয়া চৌ সামায়ও
1997-98 হইতে মামিক ডিস্ট্রিক্ট, লংলে ডিস্ট্রিক্ট এবং 7টা ডিস্ট্রিক্ট নিয়ে হইতে চিমব্রুন প্রায় 50,000 রিয়াং 50,000 ব্রু নবরা মিজোরাম হইতে ফাইন খেয়ে ভূত অত্যাচার খেয়ে র্যাপ খেয়ে অনেক কিছু খেয়ে চিমব্রু রুখাই দীর্ঘদিন চিনি ব্রুর চেষ্টা খেয়া রিয়াংরা দীর্ঘদিন যাবৎ সহ্য করেছে। তাদের অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত তারা আবারও মিজোরামে গিয়ে তারা থাকার জন্য বারবার চেষ্টা করেছিল, কিন্তু মিজুদের এই মিজোরামের মিজুদের এই লুসাইদের তাদের কার্যকলাপের জন্য ত্রিপুরা থেকে যে সমস্ত ডিসপ্লেস পিপল রিয়াং ডিসপ্লেস আছে তারা ফিরে যেতে পারে না। বারবার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত ভারত সরকার তথা নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্যোগে এবং ত্রিপুরার মানবিক কথা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী আমি বলবো বিপ্লব দেবকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। ওনার প্রচেষ্টায় ত্রিপুরাতে এই প্রায় 40,000-এর মতন রিয়াং ব্রুদেরকে এখানে রাখার জন্য, স্থায়ীভাবে রাখার জন্য একটা এগ্রিমেন্ট সাইন হয়। সেখানে মিজোরাম গভর্নমেন্ট, জোরামথাঙ্গা চিফ মিনিস্টার উপস্থিত ছিলেন, ত্রিপুরা থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে, এবং মহারাজ, বিশেষ করে ত্রিপুরার মহারাজা প্রদূত কিশোর দেববর্মার নেতৃত্বে উদ্যোগে এখানে এই রিয়াংদেরকে রিসেটেলমেন্ট করার জন্য একটা সিদ্ধান্ত এগ্রিমেন্ট সাইন করা। তাহলে এখন কি হলো? তাওখেত মহলা তাওখে নাইনি জাম্পই হিল, যেখানে জাম্পই হিল চিনি ব্রো রিয়াং রসে আরো মেজরিটি। মিজোরাম মাত্র সেখানে 4,000 তাদের জনসংখ্যা। বাদ বাকি জায়গায় সেখানে কনপই বলো, খানপ্লাং বলো, তালাকসিক বলো, সে বাংলা বলো বা ফুলডুংসাই বলো এবং সাবওয়াল বলো, সবখানে রিয়াং মেজরিটি। একমাত্র বামুন ছাড়া আর কোথাও তারা মেজরিটি নেই। সেই জায়গাতে রিয়াংরা যেখানে বসবাস করছে ওই পাশাপাশি আমাদের এই রিয়াংদেরকে এখানে রিসেটেলমেন্ট করার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট উদ্যোগ নেয় এবং এরিয়া লিকুইড করে তাদেরকে সেখানে পুনর্বাসনে দেওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়। সেটাকে তারা মানতে চায় না মিজোরাম। তারা বলে কি জাম্পু হিল তাদের সবকিছু। তারা ঝুট জবরদস্তি করে এইখানে যারা চাকমা আছে, ত্রিপুরা আছে এবং রিয়াং আছে তাদেরকে উচ্ছেদ করতে তারা দীর্ঘদিন পর্যন্ত তারা প্রচেষ্টা চালিয়ে গেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই লকডাউনের মধ্যে তাদের সেই চাকমাদের ঘর পুড়িয়ে দিয়েছে। তারা ত্রিপুরাদের এলাকাকে তারা মিজোরামে গ্রামকে তারা অন্তর্ভুক্ত করেছে, রিয়াংদের গ্রামকে তারা মিজোরাম অন্তর্ভুক্ত করেছে। অথচ ওই এলাকা কিন্তু দীর্ঘদিন ত্রিপুরার ছিল। মহারাজার আমল থেকে এই সমস্ত এলাকা, সেই সাজেক, সেই তৈপুইবাড়ি, রাজীবনগর থেকে এই দিকে দামছড়া পর্যন্ত এই সমস্ত এলাকা, এই যে জল, এই যে লঙ্কায়, সাজেক এবং লঙ্কায়, এই দুইটা নদীর পারের যেই সমস্ত ত্রিপুরা দিকে পার, এই সমস্ত ত্রিপুরার রাজ্যতে অন্তর্ভুক্ত এই এলাকাটি ছিল। কিন্তু তারা আস্তে 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 করে এই সমস্ত জায়গা তারা বেদখল করে নিয়েছে। এখানে বিশেষ করে আমি বলতে চাই ওয়াইএমএ ইয়ং মিজু অ্যাসোসিয়েশন, এমজেডপি মিজু জিল্লাইপই এবং জাম্পুহিলের মিজু কনভেনশন, যারা এই জাম্পুহিলকে মিজু জাম্পুই কাউন্সিল ডিমান্ড করে, তাদের প্রচেষ্টায় এবং জোরামথাঙ্গার উস্কানিতে তার ইন্ধনে
বিশেষ করে এখানে জোরাম থাঙ্গার হাট আছে। এই জাম্পুহিলকে তারা মিজোরামে অন্তর্ভুক্ত করার জন্য তাদের একটা চক্রান্ত, এটা প্ল্যান মাফিক একটা চক্রান্ত, প্রি প্ল্যান এটা। এর জন্য ওইখানে রিয়াংরা যদি এই জায়গাতে রিসেটেলমেন্ট করা হয় তাহলে আরও মেজরিটি হয়ে যাবে। সেখানে জাম্পুই হিলে আর মিজোরা সেখানে তাদের কোনো অধিকার থাকবে না, তা হলো তাদের শক্তি কমে যাবে। এটা হলো তাদের একটা চিন্তাধারা। তার জন্য ওইখানে কোনো রিয়াংকে বা ব্লুকে বা অন্যান্য জাতি, চাকমা বলুক, সেই ত্রিপুরা বলুক, তাদেরকে সেখানে তারা আর সংখ্যা বাড়াতে চাইছে না। এর জন্য এটা পরিষ্কার, এটার পেছনে একমাত্র জোরাম থাঙ্গার হাত আছে। তাই আমি বিশেষ করে আমি একজন খ্রিস্টান হিসাবে আরও বলতে চাই, ত্রিপুরাতে তারা প্রেসবিটেরিয়ান একটা মিজোরাম বেশ একটা এই খ্রিস্টান সংগঠন আছে। তাদের হেড অফিস ত্রিপুরাতে আগরতলা। সেই আগরতলাতে তাদের হেড অফিস, এবং জায়গায় জায়গায় করবকে আছে, সে অম্পিটে আছে, তৈদুতে আছে, অন্যান্য জায়গাতে তারা স্কুল খুলেছে। ওই সব জায়গাতে তারা একটা ছোট ছোট মিশনারি বেআইনিভাবে জায়গা দখল করে আমাদের ত্রিপুরা রাজ্যের জায়গা, সেই পিআরএফ হোক, আরএফ হোক বা খাস জায়গায় হোক, তারা দখল করে সেই জায়গাকে মিজো গ্রাম বানাতে একটা প্রচেষ্টা নিচ্ছে তারা। দীর্ঘমেয়াদী একটা প্ল্যান এটা। তাই আমি আশা করি যেই সমস্ত খ্রিস্টান ভাইয়েরা আছে, শুধু আং সানাই, শুধু ব্রুইয়া, জমাতিয়া, দেববর্মাইয়া, উচইয়া, কলইয়া, ত্রিপুরাইয়া, যে প্রেসবিটেরিয়ান ni andaro যে সমস্ত খ্রিস্টান তোনাই তা কুমকুরাও বব্রাউনি বজে ইন্টেনশন, ব্রাউনি যে একটা উদ্দেশ্য, ব্রাউনি একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান বনাচ কোনো মতেই নাও, কোনো মতে চুপ খেতা তুমি সেই জায়গা ব্রাউনি সিনট নিম্ন খেলাও আবার সমস্ত জায়গা, সে করবুকনি জায়গা, সে তৈদুনি জায়গা, সেই নগাঁওনি জায়গা, অন্যান্য জায়গাও যে ব্রাউনি জায়গা খেলামো বো একটা পরিকল্পনা আছে ব্রাউন চুনো মাত্র বিস্কামো তো হ্যাঁ খ্রিস্টান নিম্ন খেব্রাউলে কলোনি স্থাপন খেলছে বলে। সে ইংরেজ আমলের চাইতে, ইংরেজের প্ল্যান চাইতেও বেশি চাইম আছে বলে। চিনি ত্রিপুরাও ব্রাউন আগামী 100 বছর পরও মিজোরামে একটা জনসংখ্যা বৃদ্ধি মানে একটা পরিকল্পনা আছে বলে। ধর্ম খেমিয়া ধর্ম খেয়া বলে মিজোরাম তোমার খ্রিস্টান বড় स्कालनिफ्रायनो मा स्काल बेनो वाइट थाइनि मा तुइसानि मा बेनो कुनो हामिया गाहाम सामे मा तुमा ख्रिस्टान प्रचार खेनाय बुं तुमा ख्रिस्टान बुं actually they are not Christian, they are not following the actually Jesus Christ that 10 commandment ব্রাউলে শুধু আগ্রাসন নীতি ত্রিপুরাও ব্রাউনি কলোনি স্থাপন খেয়ামা এবং চিনি জাগানো ব্রাউন দখল খেয়ামা সে তা খুরাম খুরাও আর 5,000 10,000 4,000 কে যে বেতন সারিয়া মোবাইল আবো ব্রাউনি যে পরিকল্পনা নুন যে ব্রাউনি আও খেতুমা আবনো বন্ধ খেদি তাকুরা নাও ইমিডিয়েটলি আবো মিজুনি ব প্রেসবিটেরিয়ান নাও তাইদি ফুল সাউদি এবং সমস্ত আংসাও দীর্ঘদিন আমরা সহ্য করেছি। রিয়াংদের কাছে রক্ত নাই এমন না, রিয়াংদের কাছে যথেষ্ট শক্তি আছে, রিয়াংদের কাছে যথেষ্ট সাহস আছে, কিন্তু আমরা সহজ সরল বলে আমরা এতদিন তাদের উপরে হাত উঠাই নাই। কিন্তু এটা লাস্ট ওয়ার্নিং আমি বলছি, এটার পরে যদি মিজোরাম এই ত্রিপুরাতে এই জাম্পুই হিলে এই সমস্ত কিছু কথা বলে তাহলে সমস্ত ত্রিপুরাতে যেই সমস্ত প্রেসবিটেরিয়ান বা অন্যান্য মিজু যে প্রচারক আছে, পাস্টর আছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নেব। আমরা ইমিডিয়েটলি তাদেরকে এই ত্রিপুরা থেকে উচ্ছেদ করব। এমনকি জাম্পুই হিলে মাত্র তারা বাচ্চা শুদ্ধ বুড়া শুদ্ধ মিলে 4 থেকে 4,500 লোক সংখ্যা হবে। আমরা যেখানে কাঞ্চনপুর শুধু চিনি মিজোরামনি ফাইনাই তাকুরছে সেই 1998 আছে 32-33,000 কে তাহলে 50,000 কাহা কাঞ্চনপুর তোমার 30,000 নি কাছাকাছি রিয়া প্রায় 1 লাখ কাছাকাছি নো
मिजोराम 3-4 न चो कहाम के थाम शॉपिंग जानाय सावधान करे मैं यहाँ से चेतावनी दे रहा हूँ मिजो भाई लोग यो सावधान हो जाओ अभी से जहाँ जहाँ मिजो है यहाँ संतेर बाजार में भी एक ब्लू हिल बोल के एक मिजो गांव है हम लोग ये महीना में इसको आप लोग अभी से ये ऐसे काम से आप लोग नहीं हटाने से हम लोग आप ये मिजो को पूरा हम लोग हटा देगा त्रिपुरा से देखो ना हम लोग राइक्सम का खून हम लोग का हमारा साथ है हमारा साथ रक्षा का खून है चिंतित रक्षा नहीं थोई तो वो चुने क्रिया में जाच्छे সেই মিজোরাম নাম খেমাইমি ত্রিপুরা খেমাইয়া এবং ইতিহাস পরিবর্তনশীল মিজোরাম নাম মিজোরাম को सावधान दे जों सावो आं आरो त्रे बिसि काव साया ब्राउनी बो इंटेंशन ब्राउनी जेबो प्रिप्लान न सारा त्रिपुरा साराव जों যারা 12 দফা 12 জাতি তো বিশেষ করে मुंडा लेपचा बड़ नचु बाटी के जेटा 19 दफा निमसियाव चों 12टा चिने राजानी त्रिपुरा चों राजा निमसो अब चों एखेंगे कयेकजन ताकुराव त्रिपुरा सा ताकु विशेष के कयेकजन गाहाम केब्रा सोशल मीडिया ब्रा काव साहा आं ब्राउना हामबायरियो विशेष के महाराज नखो आं हामबायरियो महाराज खूब गाहाम के काव साहा मैं महाराज को बहुत धन्यवाद देता हूँ हम लोग का महाराज वो बहुत अच्छा बात किया तो लास्ट में हम लोग का चीफ मिनिस्टर हमारे चीफ मिनिस्टर माननीय विप्लव कुमार देव के हमें लास्टली एक धन्यवाद दीते चाই আমি সবচাইতে এই ত্রিপুরা রাজ্যে সেই সুখময় সেনগুপ্ত হইতে সুখময় সেনগুপ্ত সচিন্দ্রলাল সিংহ এবং এই যে समीर बर्मन सुधीर रंजन मजुमदार निपेन चक्रवर्ती एवं मानिक सरकार काउके आमी देखी नाई से विप्लव देवेर मतन तिनी এইভাবে রিসাকে সব সময় আমাদের ওনার গলাতে রাখে কারণ উনি সত্যিকারে আমাদের ত্রিপুরাকে ভালোবাসেন এটা প্রমাণ এবং ওনার স্ত্রী ফার্স্ট লেডি সেই মাননীয় নীতি দেব উনি বাংলা ভাষায় কাউবরতে একটা বক্তৃতা দিয়েছে পুরো একটা অনুষ্ঠানে সেই ভাষা দিবস দিনে আমি ওনাকেও শ্রদ্ধা করি ওনাকে আমি ধন্যবাদ দিই নীতিদেব মাননীয় নীতিদেবকে তাই আমি বলবো এই চিফ মিনিস্টার নেতৃত্বে আমাদের এই যে এগ্রিমেন্ট করা সাইন করা আমাদের এই রিয়াং ব্রুদের এই সেটেলমেন্টের জন্য উনি যথেষ্ট সহানুভূতিশীল আমরা কোনো ডাউট নেই I am no doubt we are not doubting on him ওই আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে সেই মিজুদের পাশাপাশি জামপহিলে বেশি আমাদের এই রিয়াংদেরকে পুনর্বাসন দেওয়া হোক তাই আমি সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে যতন হামবাইরিয়ে त्रिपुरा सारावनो जतनो खुलुंगे महाराष्ट्र खुलुंगे आं गयनिकाव साधारण बायकाव सामो था जत त्रिपुरा साराव सुचारुंगे जत ब्रु संगठन तोनाय अन्यान्य संगठन तो ब्रु संग्रमा साउंड मावती बुचुद्री मुआत मावनी अन्यान्य सामले नाव कक्तक तो सामायले मावबो तिनी बदैमा समयना कक्त सामायाफे ब्रथाम ब्रो नेता तत्व लेखा पढ़ा माइने रे ब्रो था हैं आउले खियाना नि संगठन न अरे ना लेखा माइ तुम आमेंद्र माइ मिना सुके तुम ना कोनो ज्ञान करे माको सुधारा मा सुधारा मुए बरु पाइतो आसुना साये जतना हामबाय पाया आसु
ধন্যবাদ সবাইকে নমস্কার। ইতিপূর্বেই আমরা ঘোষণা করেছিলাম যে প্রথমেই আমরা কৌব্রু তথা আমাদের মাতৃভাষায় বলবো, পরবর্তী সময়ে আমরা বাংলা ভাষায় বলার চেষ্টা করব। বাংলা ভাষায় বলার যৌক্তিকতা একটাই কারণ, সারা ত্রিপুরা ব্যাপী আমরা যারা 19টি জনজাতি গোষ্ঠী রয়েছে, উপজাতি গোষ্ঠী এবং জাতি তথা বাঙালি সমাজরা রয়েছে, এই 19টি জনজাতির গোষ্ঠীর মধ্যে কিছু কিছু কৌব্রকবাসী যারা হয়তো বা আমাদের কৌব্রু বোঝার ক্ষমতা রাখেন বা ওনার কাছে আন্ডারস্ট্যান্ডিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু বেশিরভাগ আমাদের উপজাতি অংশের মানুষ আমাদের মাতৃভাষা তথা আমাদের মাদার টাং সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই, বোঝার ক্ষেত্রে তার ওনাদের অসুবিধা হতে পারে। স্পেশালি আমাদের যারা ত্রিপুরা রাজ্যের যারা মেজরিটি আছেন তথা জাতি তথা বাঙালি সমাজ, তারা কোনো মতেই আমাদের যে মাতৃভাষা কৌব্রু সেটাকে তাদের ক্লিয়ার পিকচার ওনাদের নেই। তাই আমরা আমাদের সংগঠন একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে একটা মর্মান্তিক ব্যাপার, একটা বারবারিক ইস্যু, এই বারবারিক এবং মর্মান্তিক ইস্যুকে সারা ত্রিপুরার ব্যাপী যারা আমরা জাতি উপজাতি অংশের মানুষ আছে তাদেরকে বোঝানোর সুবিধার জন্যই আমি বাংলা ভাষায় বলার চেষ্টা করব। যদিও আমার বাংলা ভাষা তেমন আমার অভিজ্ঞতা নেই বা দখল নেই, তবুও আমি চেষ্টা করব বাংলা ভাষায়। আজকে কেন আমরা যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথা আমরা যে প্রেস কনফারেন্স করার আবশ্যকতা হয়েছে সেটা আমি সংক্ষিপ্তভাবে এক্সপ্লেনেশন করার চিন্তাধারা করব। শুরুতেই সবাইকার যে সারা ত্রিপুরার ব্যাপী যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত, উচ্চ প্রতিষ্ঠিত, জ্ঞানীগুণী বিদ্যাজন শিক্ষিত সমাজকে আমি আমাদের সংগ্রামার্থ এবং ইহার শাখা সংগঠন অধীনস্থ শাখা সংগঠনের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করব। আজকে আমরা একটা কারণেই খুবই দুঃখিত, মর্মাহত, বেদনাদায়ক, অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে আজকে আমরা যে এখানে যে আমরা প্রেস কনফারেন্স করতে বাধ্য হলাম। ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনেছেন যে কিছুদিন পূর্বে কাঞ্চনপুর সাব ডিভিশন তথা সেখানকার যে কাঞ্চনপুর সাব ডিভিশনে আপনারা সবাই জানেন যে বিগত 1997-98 সন থেকে আমাদের মিজোরামে যারা রিয়াংরা ছিলেন তদানীতন আমি উল্লেখ করতে চাই যে মিজোরাম স্টেট এস্টাবলিশ হওয়ার পূর্ব থেকেও আমাদের রিয়াংরা সেই মিজোরামে ছিল এবং সেই মিজোরামে তারা সংখ্যাধিক্য ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন ঐতিহাসিক কারণে সেটা আমরা সেখান থেকে গুরুর থেকে সংখ্যালঘুতে পরিণত হই। আমি সেটা পরবর্তী একটা ইতিহাস আমি তুলে ধরবো, ইংরেজি ভাষায় সেটা আমি একটা অ্যাপ্লিস করে সবার কাছে তুলে ধরবো। সেখানে তারা বিভিন্নভাবে অত্যাচারিত, নিপীড়িত ভাবে তাদের প্রতি অমানবিকভাবে তাদের উপর অত্যাচার করার ফলে সেখানকার হাজার হাজার আমাদের ইয়াং পরিবার তথা ইয়াং সমাজের লোকরা সেখান থেকে বিতাড়িত হন। সেখান থেকে বিতাড়িত ক্রমে তারা ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরায় তারা আশ্রয় গ্রহণ করতে থাকে। সেই 97-98 থেকে শুরু করে তাদেরকে অমানবিকভাবে এই ত্রিপুরা রাজ্যে তাদের বসবাস করতে হয়েছিল। আমরা ব্লু সংগ্রামার্থ একটি মাত্র সামাজিক সংস্থা যে 2008 থেকে আমরা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে আমরা জোরালিভাবে আবেদন রেখেছিলাম, জোরালিভাবে আমরা আমাদের আপত্তি রেখেছিলাম যে তাদেরকে কোনো মতেই আর রিপাট্রিয়েশন যাতে করা না হয় মিজোরামে এবং এই ত্রিপুরা রাজ্যেই যাতে তাদেরকে রিসেটেলমেন্ট করার ব্যবস্থা করা হয়। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে গ্রহণ করার জন্য আমাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল, আমাদের একটা প্রত্যাশা ছিল। যাই হোক, আমাদের যে ডিমান্ড, আমাদের যে প্রত্যাশা ঐতিহাসিকভাবে বর্তমানে যে দিল্লি তথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে একটা প্রচেষ্টার ক্রমে এবং বিভিন্ন ফিল্ড লেভেলের ইনকোয়ারি ক্রমে যে তার একটা ফুড কর্নার একটা এগ্রিমেন্ট সংগঠিত হয়েছিল, যেখানে কেন্দ্রীয় সরকার ছিলেন 3 লিডার, এরপরে আমাদের মিজোরামি সরকারের থেকে শুরু করে ওখানের প্রতিনিধিরা ছিলেন, ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিরা ছিলেন এবং যারা ভিকটিম তথা এভিক্টেড ফ্যামিলিরা যারা আমাদের রিয়াং শরণার্থীরা ছিলেন তাদের প্রতিনিধিরা ছিলেন, তারা সম্মিলিতভাবে একটা এগ্রিমেন্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এখানে এক্সিকিউট করা হয় এবং সেখানে উল্লেখ করা হলো যে ত্রিপুরা রাজ্যেই তারা অবস্থান করবেন। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে অবস্থান করবেন না, যে ত্রিপুরা মিজোরামে গেলে পরে তাদেরকে যে কম্পেনসেশন থেকে শুরু করে যে মানি
যে রিসেটেলমেন্টের যে টাকার যে রিসেটেলমেন্টের ব্যবস্থা ছিল সবটাই এই ত্রিপুরা রাজ্যে প্রদান করা হবে। এই ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যাহাতে আমরা সারা ত্রিপুরা ব্যাপী আমরা ব্রু সংগ্রামান্থ আমরা এবং ব্রু সংগ্রামান্থ যারা অধীনস্থ শাখা সংগঠন আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে আমাদের পক্ষ থেকে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং আমরা খুব ভারিত এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছিলাম। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেলাম যে বর্তমান ত্রিপুরা সরকার এই যে আমাদের যে ইভিক্টেড তথা যারা আমাদের বিতাড়িত পরিবারগণ তথা ভিকটিম পরিবারগণ তাদেরকে কোথায় অবস্থান করা হবে, কোথায় তাদেরকে সেটেল করা হবে, এই ব্যাপারে ত্রিপুরা সরকার একটা সেটেল করার চিন্তাধারা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমায় তারা স্থান লোকেট করা হয়েছিল। সেখানে পরিদর্শন করানোর দায়িত্বে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর, যারা ত্রিপুরা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটররা তাদের তত্ত্বাবধানে তাদের মনিটরিং ক্রমে তাদের লিডারশিপের মাধ্যমে আমরা আমাদের যারা শরণার্থীরা ছিলেন তারা প্রত্যক্ষভাবে যে লোকেট করার স্থান সেগুলো পরিদর্শন করার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পরিদর্শন শুরু করেন। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যেই জায়গাতেই আমরা পরিদর্শন করার জন্য আমাদের ডিয়াংরা গেছেন সেখানেই ওইখানকার লোকাল কিছু কতিপয় স্বার্থান্বেষী লোক যারা গণতন্ত্রকে অবমাননা করেন, যারা আইনকে বিধ্বস্ত দেয় প্রদর্শন করেন, তারা আমাদের বিভিন্নভাবে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করেন এবং যেখানে অ্যাডমিনিস্ট্রেশনটা প্রেজেন্স সেখানেই তারা এই দৃশ্যনার ক্রমে তথা আইনকে অবমাননা করে আইনকে বিধ্বস্ত দেখে এবং প্রশাসনকে বর্ডার না করে তারা আমাদের দিব্যাঙ্গদেরকে শিয়ালকোরের মতন দূর করে তাড়ানো হলো। এর মধ্যেই আমরা দেখতে পেলাম যে কাঞ্চনপুরের একটা নাগরিক মঞ্চ হিসাবে সেখানকার বাঙালিরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা সেখানকার কাঞ্চনপুর সাব ডিভিশন তথা সেখানে কোনো মতেই পুনর্বাসন রিয়াংদেরকে পুনর্বাসন দেওয়া চলবে না, এই ধরনের প্রায় ওনারা স্লোগান তুলতেন, প্রায় বিভিন্ন দাবি দেওয়া করতেন। আমি দাবি দেওয়া করার ক্ষেত্রে আমরা সেখানে প্রতিবাদ করব না, কিন্তু আমি যারা নাগরিক মঞ্চ যারা রয়েছেন তাদেরকে একটা স্মরণ করাতে আমরা সংগ্রামান্থ থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব এবং নিশ্চয়ই ওনাদের হয়তো মনে থাকবে যে 1971 থেকে যেমন ইনফিল্ট্রেশন হয়েছিল বাংলাদেশ থেকে হাজার লক্ষ হিন্দু যখন ইনফিল্ট্রেশন ক্রমে এই ত্রিপুরা রাজ্যে তারা যখন আশ্রয় গ্রহণ করেছিলেন তখন এই রিয়াং জনজাতিরা যারা এই ত্রিপুরা রাজ্যের খুব আদিম জনজাতি গোষ্ঠী যারা খুব ভদ্র, যারা খুব শান্ত শিষ্ট ভদ্র মহৎ, আমরা আইনকে মান্যতা করি, গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা করি, সম্মান প্রদর্শন করে থাকি। আমরাই দাবি করেছিলাম সরকার নিকট রিফিউজিদেরকে এখানে পুনর্বাসন প্রদান করতে হবে, তাদেরকে এখানেই রাখা হবে, এই ধরনের স্লোগান এই ধরনের দাবি আমরাই করেছিলাম। পক্ষান্তরে আমরা আরও দুঃখিত, আমরা খুব মর্মাহত, আমরা খুবই মানে এই ধরনের যে ন্যাক্কারজনক বারবারিক যে একটা ঘটনা সংগঠিত করা হলো সেটা দেখতে পেলাম। কতিপয় যে ত্রিপুরা রাজ্যের জম্পুই হিল সংলগ্ন কিছু মিজু তাদের একটা সাংগঠনিক রয়েছে মনে হয় সামাজিক সংগঠন, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে বিভিন্নভাবে যে তাদের একটা দাবি তুললো যে কোনো মতেই কাঞ্চনপুর সাব ডিভিশন অন্তর্গত দিয়াংদেরকে কোনো মতেই পুনর্বাসন প্রদান করা চলবে না। বিশেষ করে জম্পুই বা তার সংলগ্ন যেখানে আমাদের রিয়াং ডমিনেটেড বিভিন্ন হ্যাবিটেশনগুলো রয়েছে সেটা তারা মিজোরামের বর্ডার বা মিজোরামের রাজ্যের ডিমার্কেশন করার জন্য বিভিন্ন অমানবিকভাবে যেটা অনভিপ্রেত যেটা মানে ঐতিহাসিক পরিপন্থী এই ধরনের তারা দাবি সোচ্চার করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা আমাদের রিয়াং সমাজের বিপক্ষে তারা বিভিন্ন মুভমেন্ট করার প্রচেষ্টা চালিয়েছিলেন। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম যে আমরা খুবই যে তাতে মর্মাহত এবং দুঃখিত ব্যথিত এবং অনুতপ্ত যে আমাদের সেই জম্পুই হিল সংলগ্নে কয়েকটি পাড়ায় যে আমরা রিয়াংরা দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস ক্রমে তদানীন্তন ফরেস্ট অ্যাক্ট মাধ্যমে যেটা আমাদেরকে পাট্টা প্রদান করা হয়েছে সেই পাট্টা প্রদানকে উদ্দেশ্য প্রণীতভাবে বলপূর্বক জোরপূর্বক এবং বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদেরকে সেখান থেকে উৎখাত করে সেখানে তারা বিভিন্নভাবে তাদের অঙ্গন নির্মাণ করে সেটাকে বলপূর্বক দখল করার যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা আমরা দেখতে পেলাম। তখনও আমরা আমাদের লোকাল লিমিট থেকে সেখানে প্রতিবাদ করা হয়েছিল। এর মধ্যে আমরা দেখতে পেলাম তারা সেখানে ক্ষান্ত থাকেনি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা
বিভিন্নভাবে আমাদেরকে উৎখাত করার চেষ্টা সহ আমাদের রিয়াং জনজাতিদের উপর অমানবিকভাবে তারা তাদের প্রতিহিংসামূলক তাদের কার্যক্রম করছে, সেটার ব্যাপারে আমরা তীব্রভাবে ভর্ৎসনা করছি, তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং অনতি বিলম্বে যদি তারা এই ধরনের অনবিকৃত অমানবিক অমানসিক অ্যাকশানে থেকে যদি তারা অ্যাবস্টেইন না থাকেন, বিরত না থাকেন, ক্ষান্ত না থাকেন, তাহলে ইহা সত্য যে আমরা রিয়াং জনজাতিরা খুবই সহজ সরল এবং ভদ্র নম্র এবং খুবই আমরা আইনকে শ্রদ্ধা করে সম্মান করে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি। তার অর্থ এই নয় যে আমাদেরকে অন্যায় করা হলে, আমাদের প্রতি অবিচার করা হলে, অত্যাচার করা হলে আমরা যে আর প্রতিবাদ করতে পারবো না, এই যদি মনে করে ইহাই যদি আমাদের উপর যদি তাদের সহজ সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালিয়ে থাকে, তাহলে আমরা আজকে যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমরা আজকে প্রচলন মানে আমরা এখানকার একটা অপুষ আমরা সংগঠিত করলাম, এখান থেকে আমরা হুঁশিয়ারি প্রদান করব। আমরা নিশ্চয়ই এই ধরনের আমাদের উপর যদি অমানসিকভাবে নির্মমভাবে অত্যাচার চালিয়ে আমাদের উপর বলপূর্বক যদি প্রদান করার মানসিকতা তৈরি হয়ে থাকে, আমরাও কিন্তু ক্ষান্ত থাকবো না। আমরাও আমাদের রিয়াং সমাজ, সমস্ত ত্রিপুরা রিয়াং সমবেতভাবে সেটার অপুষ করব এবং নিশ্চয়ই সেই মিজুদের যে একগুয়েমি এবং যে আগ্রাসী ভূমিকা সেটার থেকে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব, প্রতিরোধ করব এবং পরিশেষে আর আমি বেশি দীর্ঘায়িত করব না। আমি মাননীয় ত্রিপুরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, স্পেশালি আমাদের এখানে যে ডাইনামিক চিফ মিনিস্টার যে রয়েছেন ওনার সুদৃষ্টি আকর্ষণ করব। বর্তমানে ত্রিপুরা রাজ্যে কোভিড-19 তথা আমাদের যে একটা রেস্ট্রিকশন করা আছে যে করোনা ভাইরাসের ফলে কোনো মতে অ্যাবাভ মানে মোর দেন 20% সেখানে অ্যাসেম্বলি বা জড়ো হওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো রকম ডিস্টেন্স মেনটেন করা ছাড়া কোনোখানে একটা সমবেত করার কোনো সুযোগ নেই। আইনগতভাবে 144 এখানে ইম্পোজ করা রয়েছে। সেই সত্ত্বেও আমরা দেখতে পেলাম হাজার হাজার সেখানকার কাঞ্চনপুরের যারা নিজেদেরকে যারা সংগঠিত করে এখানকার আমাদের রিয়াংদেরকে সেখানে না রাখার কোনো সুযোগ না করার জন্য যারা দাবি তুলছেন, বিশেষ করে মিজোরা যারা হাজার হাজার তারা সমবেতভাবে ইভেন মহকুমা প্রশাসক থেকে শুরু করে যারা অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছেন তাদেরকে উপেক্ষা করে তারা এই ধরনের অগণতান্ত্রিকভাবে যে মোবিলাইজ করছে, তারা যে এজিটেশন সংগঠিত করছে, তার প্রতি বিহিত বিধান না করে তাদেরকে সেই সুযোগ প্রদান করা হওয়ার জন্য আমরা ত্রিপুরা সরকার নিকট নিশ্চয়ই সেটা দাবি রাখবো, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে ইনকোয়ারি ক্রমে সেটাকে বিচার বিশ্লেষণ করা হয় এবং এই ধরনের যদি তাদের প্রতি যদি এই ধরনের মোবিলাইজ তাদের মোটিভেটেড করার যদি তাদেরকে সুবিধা প্রদান করা হয়ে থাকে, তাহলে আমরা ত্রিপুরা রাজ্যের যে আমরা রিয়াং জনজাতি আমরাও বাধ্য হব যে আমরাও রাস্তায় নেমে সেটাকে আমরাও হাজার হাজার রিয়াং জনজাতিরা রাস্তায় নেমে আমরাও মুভমেন্ট তৈরি করব, আমরাও এডুকেশন সংগঠিত করব। পাশাপাশি শুধু আমি রিয়াং সম্প্রদায়দের নয়, যে আমাদের 19টা জনজাতি গোষ্ঠী যার মধ্যে এক জনজাতি গোষ্ঠী তথা আমরা মিজুকে বাদ দিয়ে এক্সক্লুশন করে আমাদের যে 18টা আরও অন্যান্য জনজাতি রয়েছে, বিভিন্ন আমাদের সামাজিক সংগঠন রয়েছেন, যেমন দেববর্মার সম্প্রদায়ের ক্ষত্রিয় সমাজ, জমাতিয়ার সম্প্রদায়ের হদা এবং বিভিন্ন মগের এমএসকু থেকে শুরু করে ত্রিপুরা যে চুবল এমথ বিভিন্ন ধরনের যারা সামাজিক সংগঠন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আসুন আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান, সত্যের পক্ষে থাকুন এবং আমরা যদি ন্যায়ের পক্ষে আপনারা নিশ্চিত থাকবেন সেটা আমাদের কামনা রইল। এবং আবারও পরিশেষে আমি বিনম্রভাবে খুব ভদ্রভাবে আমি অনুরোধ রাখতে চাই, মিজু যারা রয়েছেন, মিজু যারা তাদের যে সংগঠন রয়েছে, এই ধরনের বলপূর্বক এই ধরনের আগ্রাসী ভূমিকা থেকে অ্যাবস্টেইন থাকুন। কোনো রকম যদি আপনাদের কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই আলোচনা টেবিলে বসুন, আলোচনা করেই সমস্যার সমাধান করার জন্য যদি আপনারা প্রচেষ্টা চালান, নিশ্চয়ই ত্রিপুরা সরকার সেটাকে আলোচনা ক্রমে বা আমাদের সংগঠনের মধ্যেও আমরা নিশ্চয়ই কোঅপারেট করব। কিন্তু উইদাউট কনসালটেশন, উইদাউট ডিসকাশন যদি আপনারা একতরফাভাবে এই ধরনের অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে, তাহলে আমরাও আমাদের পথ আর গত্যান্তর আমাদের রইল না, আমরাও আগ্রাসী ভূমিকা পালন করতে বাধ্য হব। আশা করি ত্রিপুরা রাজ্যের সর্বশিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী বিদ্বজন তথা
প্রতিষ্ঠিত উচ্চ প্রতিষ্ঠিত সবাই আমাদের যে আবেদন, আমাদের যে অ্যাপিল, এই অ্যাপিলটা নিশ্চয়ই আপনারা আপনাদের সুবিবেচনার মাধ্যমে আপনারা সেটাকে অনুধাবন করবেন। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং সবার প্রতি বিনম্র আবেদন রইল যে আমাদের যে আবেদন সেটা মডেস্টি, দিস ইজ নট মাই রিকোয়েস্ট, ইট ইজ অনলি এ মডেস্টি রিকোয়েস্ট। তো এই মডেস্টি রিকোয়েস্ট প্রতি যারা জ্ঞানী গুণীজন রয়েছেন তাদের আপনারা নিশ্চয়ই সেটাকে অনুধাবন করবেন। এই বলে আমি বাংলা ভাষায় যেটা বললাম, সংক্ষিপ্ত আকারে বললাম, আমি এখানে আর দীর্ঘায়িত করব না। এটা নিয়ে যারা প্রেস মিডিয়াতে যারা রয়েছেন, প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা এসছেন, আমি আমাদের পক্ষ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে তাদেরকে নিশ্চয়ই আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করব এবং আমরা খুবই আনন্দিত, গর্বিত এবং উচ্ছ্বসিত যে আমাদের এই প্রেস মিডিয়া, আমাদের যে প্রেস কনফারেন্সে তারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আশা করব যে আগামীকালই আমাদের প্রেস ক্লিপিংয়ের মাধ্যমে আমাদের যে ডিমান্ড, আমাদের যে উদ্দেশ্য সেটা ক্লিপিং করা হবে, আমি নিশ্চয়ই আশা করব। এখন আমরা প্রথমেই একটা ডিক্লারেশন করেছিলাম যে আমরা সংক্ষিপ্তভাবে, একদম অ্যাব্রিজ, যেটা ইংরাজিতে বলে অ্যাব্রিজভাবে, আমি কিছুটা সংক্ষিপ্তভাবে কিছু দুই তিনটি লাইন বলার জন্য চেষ্টা করব। যে এটা যেহেতু মিজোরা তারা যে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে তাদের থেকে অ্যাবস্টেইন থাকার জন্য আমি একটু হিস্টোরিক্যাল ফিডব্যাক কিছুটা তুলে ধরার চেষ্টা করব। এট দ্য ভেরি আউটসেট I would like to convey my heartiest respect to all the respected persons, especially the educated, highly educated, established and well-established men within the Tripura. We have already been declared that earlier, very first we have speak in our mother tongue, that means Kobru. Thereafter we have explained in Bengali. Now I will like to say a few lines in a brief. What is the condition? What is the topic? Topic is repercussion against the barbaric activities of Mizo Convention of Tripura. Let me explain a few feedback history. Before the British imperialism in northeast India, the entire Lusai Hill was purely a part of Tripura kingdom. The present Mizoram before the annexation to British Empire, it was never known to the world as Lusai Hill or Mizoram. It was divided into the different regions in different names within the jurisdiction of Tripura kingdom. While the present Mizoram was within the control of British India, still the Jompo Hill was under the control of Free Tripura Kingdom, under the Kingdom, Tripura Kingdom. The Maharaja of Tripura appointed Lusai family as the chief of Jompo Hill. The relationship of Lusai family and Maharaja was very cooperative, and through Jompo Hill was entrusted to the Lusai family. But the inhabitants of the region were not only Lusai community, there was Riangs, Bruce and others micro communities. They were living with peace and harmony. But today, the Mijos or Tripura have forgotten the history of the ancestors. They have already been forgotten now. They have taken themselves, they are the superior in the world. There are no other communities. They are the only the superior that they took themselves. However, as everyone well aware that the Bruce are by nature very innocent and peace-loving, meek and very, very gentle. Taking the opportunity of the Bruce innocent character and the simply, the Mijos are depressing, oppressing and torturing inhumanity to the Bruce. The Mizo, though they are Christian, earlier one of the Christian belongs my one speaker has already been announced. They are Christian, but they have no Christianism. However, I am not talking like that. I do not like to express them more above. The land which they are illegally encroaching in the fourth part of Jompo Hills are officially belong to the Bruce. Who are you? If I ask, we like to ask to you, to the Lusai community, who are you in Tripura to say
the Bruce to go back? Who are you to prevent not to the settlement under the Kanchanpur subdivision to the Bruce? That is our question. We like to know. In the universe, everything there is an end. You should to know. You should to keep your mind. You should to keep your mind that in the universe, everything there is an end. By missing the Holy Bible, also there are also no, I'm not going to through the Bible. Very gently with the Bruce Songromamtho and Bruce Chudrimtho and its branch organization, on behalf of entire Bru community, warn, caution, like to caution to you, Mijus, brother Mijus, please abstain yourself from the hurting and abusing. I am like to repeat once again, please abstain. Please abstain yourself from hurting and abusing to innocent Bru community. Otherwise, you are also ending yourself in future. You are also ending yourself in future. It has come to our knowledge that the Honorable Chief Minister addressed to the one due letter have communicated to the Chief Minister of Tripura. However, that is not our lookout, but being a primitive group and where the most of the tribal of the among the tribal 19 tribal were the primitive group and were the poorest of the poor of the family of the among the tribal. So we have to say, we have to appeal, we have to modest request to the Honorable Chief Minister of Tripura and the government of Tripura kindly to intervene into the matter and expedited action should to be taken against. Under what circumstances they are permissible to organize a agitation? Under what circumstances they have empowered to protest against the decision of the Tripura government? The young families, I mean the victims, they are not traveling, they are not visiting the located place. It is under control of the Tripura government and the administrator have guided to them. How, under what circumstances they are possible to face agitation before the administrator? However, lastly, I would like honestly and modestly request to the Majus pupils as well as the others Bengali pupils who are residing in Kanchanpur, come forward. If necessary, we are ready to sit in a table and we are ready to discuss whatever, how to sort out, how to overcome. One thing we should to declare that at any cost, we are not in position, we will not give up our land. We will not give up our land. We have right to preserve our land, and we are once again request not to try to eviction to the young families from the Jompui as well as the adjoining village. However, this is our great appeal. Especially, I would once again like to modest request to the Honorable Chief Minister, where earlier my colleague has already been declared that he is the best Chief Minister within the Tripura state so far, and we, the Bru Songromamtho, also took that he is the dynamic Chief Minister, and he knows, he wanted to knows what is the problem of the tribal of Tripura. So, whatever action should to be taken, you will take, and expedite action should to be taken
Otherwise, we the tribal, I mean the Riang as well as others tribals will be not bear such type of insult, such type of oppress, such type of atrocities. Thank you.